কোরআন আছে, সকলেই কি করবে? তাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমাদের স্বীকার করতে হবে। যদি অস্বীকার করি ঈমান নষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝবেন। আমি প্রথম একটা কোরআনের আয়াত রেখেছি, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলছে যে দেখো আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আমি তাফসীরের কথা বলছি ভাই, যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে তোমাদের প্রত্যদেশ করার জন্য, অর্থাৎ তোমাদের খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আনার জন্য। ওরা বলছে যে আল্লাহ পৃথিবীতে কোনোদিন মানুষকে নবী করে পাঠায় না। ভালো করে বুঝবেন। এখন কোরআন ওটা বললে, আমি আরেকটা দলিল দিচ্ছি। এখন কোরআন বলছে, এই যে বন্ধুরা বলছে এদের দিকে লক্ষ্য করে বলি, এরা বলছে, আমি বলছি কোরআন বলছে লা তাকরাবুস সালাত। এখন আমরা বলি সাহেব উঠলেই খালি বলি সবার নামাজ পড়ো নামাজ পড়ার, আমি দলিল দিচ্ছি কেটে দাও। লা তাকরাবুস সালাত, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন তোমরা নামাজ পড়ো না। ভালো করে বুঝবে। এখন কোরআনে বললো তোমরা নামাজ পড়লে না, এইটুকু যদি আমি ধরে রাখি, পরবর্তী আয়াতটাকে যদি আমি মাহজুজ অর্থাৎ তুলে দিই, না পোটা বলি বা না যেটা মানুষের কাছে প্রকাশ করি, তাহলে মানুষ বলবো তো কোরআনের দলিল দিয়েছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজ পড়ো না। কিন্তু কেন রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নিষেধ করলো? যে ওই জন্য ওই ব্যক্তি নামাজ পড়তে আমি নিষেধ করেছি। ও আনতুম সুকারা, যদি তারা মদ পান অবস্থায় থাকে। এখন এই কথাটা না বলে শুধু বললাম লা তাকরাবুস সালাত। ভালো করে বুঝবেন। তাহলে লা তাকরাবুস সালাত এর অর্থ হচ্ছে তোমরা নামাজের নিকটবর্তী হও না, মানে নামাজ পড়ো না। তাহলে পরে এই আয়াতটা আমাকে মানুষের যদি না বুঝিয়ে যদি বলি কোরআন বলেছে যে লা তাকরাবুস সালাত তোমরা নামাজ পড়ো না, তাহলে নামাজ পড়তে হবে? বলেন নামাজ পড়তে হবে কি? কিন্তু রাসূল সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতে সেখানে কোরআন বলছে ও আনতুম সুকা, যদি তোমরা মদ পান অবস্থায় থাকো। তাহলে মদ পান অবস্থায় থাকলে মানুষের ব্রেন ঠিক থাকবে? তাহলে সেই অবস্থায় নামাজের কাছে যেতে বলেছে। তাই বলে কি আমরা প্রথম ওইটাই ধরবো যে লা তাকরাবুস সালাত? এরা বলতে চাচ্ছে মানুষ মরে গিয়েছে, কবরে তাকে দাফন করা হলো, তাহলে তাদের জন্য আবার সওয়াব রেসানির মজলিস কেন করতে হবে? খুব ভালো কথা, মেনে নিলাম। তাহলে যদি কবর জিয়ারত করা বেদাত হয়, মানুষ মরে গেলে যদি সওয়াব রেসানি করা তার জন্য যদি বেদাত হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমি বলছি সেইটাই করা হবে, আর রাসূল যেটা করেনি সেটা করা যাবে না। এখন এরা বলছে আল্লাহ রাসূল কোনদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেননি। ভালো করে বুঝবেন কথাগুলো। কেন মানুষের কাছে আমরা এখন ভ্রান্ত ধারণা দিচ্ছি আমাদের মতো কিছু আরে, মানে অতিরিক্ত কোরআন হাদিস বুঝে ফেলেছি। আচ্ছা আপনারা বলেন তো, যে যখন আপনারা নামাজের নিয়ত বাঁধেন, বাঁধার পরে আপনারা সানা পড়েন, সানা পড়ার পরে আপনারা কি পড়েন? তাশাহুদ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়েন। তারপরে আপনারা সূরা ফাতিহা, তারপর একটা সূরা দিয়ে রুকুতে যান। রুকুতে গিয়ে আপনারা কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম বলেন তো। তারপরে সিজদা ওঠার পরে আপনারা কি দোয়া পড়েন? একটা বলছে হুজুর কি বলবেন, নামাজ পড়ি না, তা কি দোয়া মাঝখানে পড়তে হবে জানবো কি করে? রব্বানা লাকাল হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলার পরে আপনাকে সিজদায় যেতে হবে। গিয়ে আপনি কি পড়লেন? সুবহানা রাব্বিয়াল আলা। তার মাঝখানে আপনি উঠে কি দোয়া পড়েন? দেখেছি সিজদা দিচ্ছে তো দিচ্ছে। আমাদের 1 রাকাত না হতে আর পিছনে লক্ষ্য করে পিছনে সালাম ফিরিয়ে দেখছি আমাদের 4 রাকাত, ওদের 8 রাকাত। নামাজ পড়ার জন্য চলে যাও তুমি, এই কোণে কোনো মসজিদে নামাজ পড়ো না। কেন? রাসূলুল্লাহ বলেছেন যেখানে রেসা করেছেন সেটা করবে। তাহলে সাহাবীরা যেটা করেছেন সেটা যদি না মানা, সেটা যদি মানা বেদাত হয়, তাহলে এখানে যে মসজিদটি রাসূলুল্লাহ করে দিয়ে গেছেন, এক নাম্বার। দ্বিতীয় বলছে তাহলে রাসূলকে তোমরা দাঁড়িয়ে সালাম দাও কেন? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাঁড়িয়ে কোনো জায়গায় সালাম দেয়নি। আমি সেই মানবদেরকে বলছি এবং যারা তাদেরকে মানাচ্ছে, এই যে তাশাহুদটা আপনারা পড়ছেন, ও বলছেন রাসূলুল্লাহ সালামতে যেটা দিয়েছেন সেটা বসে দিয়েছেন নামাজের পরে। এখন মুসলমান আপনাদের মাথার আমি মগজ ধোলাই করতে চাচ্ছি, জানাজার নামাজে জানাজার নামাজ দাঁড়িয়ে পড়ার পরে যে সালামটা দেওয়া হয় বসে না দাঁড়িয়ে,
বলবেন, একটু বলবেন কি সেটা দাঁড়িয়ে না বসে? তাহলে এই যে বন্ধুরা বলছে এরা কি মানুষের ইসলামের দিকে ধাবিত করানো না ইসলাম থেকে গোমরা করানো? বলেন কোনটা আছে বলেন। আচ্ছা, আবার এই বন্ধুরা বলছে কেবলমাত্র দরুদ যদি পড়ো, দরুদে ইব্রাহিম পড়বে, অন্য কোনো দরুদ পড়া যাবে না। আমি বোঝাতে চাচ্ছি একটা বিষয়, কারণ আজকের আমাদের কাছে রাস্তায় চলতে গেলে মানুষ যারা কিছু জানে না তারা প্রশ্ন করছে, হুজুর এইগুলো তোমরা করো, এগুলো কি শরিয়াতে জায়েজ? আমি বলি যদি তুমি আলেম হও তাহলে তোমার সঙ্গে কথা বলবো, আলেম যদি না তোমার সঙ্গে কথা বলবো। কেননা হাতে কোরআন পাকের মধ্যে আছে, যদিও আলেম হয় আশ-শাইখুনা ফিল ইলম, যদি তোমার মধ্যে ইলম থাকে তাহলে আলেমে আলেমে দ্বন্দ্ব করলে আল্লাহর রহমত হবে। আর আলেম আর জাহেল যদি কথা বলা হয়, মানে মূর্খ যারা, এই যে মোবাইল দেখছি, দেখার পরে বলছে অমুক জন আলেম বলছে তোমার থেকে বড় ইউটিউবে ডাকলে সবার আগে পাওয়া যায়, তোমার খোঁজ পাওয়া যায় না, তাই না? তাহলে বিষয়টা বুঝতে হবে, এই ইউটিউবে টোটালটাকে স্বচ্ছভাবে দেওয়া থাকতে পারে না, কেটে কেটে আপনার খারাপগুলোকে ঢুকিয়ে দিয়ে ভালোগুলোকে তুলে দিয়ে মানুষের ভ্রান্ত দিতে পারে। এটা তো আমাদের কাছে দলিল নয়। রাসূল মৃত্যুর সময় ভাষণ দিয়ে বলেছিলেন, হাদিস আছে, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মান তামাসসাকতু বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন যে তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুটো তোমরা যদি অনুসরণ করে চলতে পারো তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর বুকে যদি ঘূর্ণিঝড় হয় সমস্ত জিনিস ভেঙে নষ্ট হয়ে যাবে, গাছপালা তন্ন বিতন্ন হয়ে যাবে, ঘরবাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু তোমাদের ঈমান আর তোমরা কোনোদিন নষ্ট হবে না। জোরে বলেন। তাহলে আমাদের আদর্শটা কোথায় কোথায় বলেন? এরা বলছে কেন এই তো দলিল, আরে ওটা দলিল নয়, কোরআন থাকে তো দলিল দাও, হাদিস যদি সহিহ হয় দলিল দাও, তাহলে দলিল। এখন তুমি যদি বলো যে আমি শুধু হাদিস মানবো কোরআন মানবো না, তাহলে তুমি ওই রাস্তায় এসে তুমি যে প্রথম কালেমাটা পড়েছিলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই যে সাতটা জিনিসের উপরে তুমি ঈমান এনেছো, ওইখানে কিতাবিহি শব্দের অর্থ ওখানে হাদিস এসেছে না কোরআন এসেছে বলে? আমরা তো কম্পিউটার যুগের মানুষ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কোন কিতাব, কার উপরে? এখন এরা বলছে হাদিস মানবো কোরআন মানবো না। দোস্ত, বাপের মানবে, চাচার মানবে, বাপের মানবে না, জন্মদাতা হলো বাপ। আর তুমি যদি চাচাকে বাপ বলে যদি পরিচয় দাও, তাহলে তুমি কি অরিজিনাল সুপুত্র হলে না কুপুত্র হলে? বলেন কে হবে? বাপকে বাপ বলে পরিচয় দাও, চাচাকে চাচা বলে পরিচয় দাও, খালুর জায়গা খালুকে পরিচয় দাও, সেইটাই হবে তোমার সঠিক। তোমার বাপ জন্ম দিয়েছে, বাপের জায়গা বাদ দিয়ে তুমি খালুকে বলছো এটা আমার বাপ, কেন ছোট থেকে টেনেছে, কিন্তু তুমি কার ঔরসে এসেছো দেখেছো? বলছে রসুল মানবো, আল্লাহকে কোরআন কেন মানবো? মানো, রসুলকে মানতে তোমার নিষেধ করিনি, রসুলকে সবাই মানতে হবে। পৃথিবীর বুকে সে ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সকলকে রসুলকে মানতে হবে। রসুল যিনি হচ্ছেন সর্বশেষ নবী, তার পরে আর কোন নবী আসবে না। কোরআনে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের কাছে রহমত স্বরূপ রসুল এসেছি। আর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন কুল মা কুনতুম বিদআম মিনার রাসূল, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন আমার পরে পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। আনা খাতিমুন নবীন, হাদিস বলছে যে আমি হলাম শেষ নবী, আমার পরে যদি পৃথিবীর জমিনে নবী আসতো, আল্লাহ তাআলা বলছেন আনা খায়, আল্লাহ রাসূল বলছেন আনা খাতিমুন নবিয়্যিন লা নবী আবাদি, আমার পরে পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না। ওয়ালাউ কানা নবিয়ান, যদি আমার পরে পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে পাঠাতেন, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী করে পাঠাতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আদর্শ কোন দিকে যাচ্ছেন? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করি, আর আমি বলি দেখো, নিজের বিবেককে প্রশ্ন করবে, অন্যের কথায় নিজের মগজ ধোলাই করবে না, নিজে নিজে বুদ্ধির কথা চেষ্টা করবে। তুমি কোনো একটা কাজ করতে গেলে তোমার ব্রেনকে তুমি খাটিয়ে কাজটা করো, তুমি একটা চাষ করতে গেলে তোমার ব্রেনটা খাটিয়ে তুমি চাষ করো, তুমি একটা দানা বপন করতে গেলে তার কিভাবে যত্ন করলে ভালো ফল পাবে সেটা তুমি করতে পারো। আর ইসলাম শরিয়াতের কথা তুমি জানতে গেলে তুমি ভালোর কাছে জানতে পারছো না, তুমি কুট মানুষের কাছে গিয়ে কুট কথা শুনে তোমার নিজের মগজটাকে নষ্ট করছো। যে কথা বলতে গিয়ে চলে আসলাম, বললেন নবী হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, বললে আপনি যদি সত্যকারের নবী হন তাহলে একটা মুজিজা দেখান।
এখন কি মুজিজা দেখবেন, ওদেরকে তো আল্লাহ ধ্বংস করেছে কিভাবে? ঝড় বৃষ্টি তুফান দিয়ে। আর হযরত সালেহ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ তাআলা নষ্ট করেছিলেন উট দিয়ে। উট পাঠিয়ে দিয়েছিল, মুজিজা দেখাতে বলেছিলেন, মুজিজার জন্য উট পাঠিয়ে দিলেন। যখন উট পাঠিয়ে দিয়েছে, ওনাকে বলছে, দেখো হুজুর, আপনার এই যে উটটা এসেছে, আমি আপনাদের কাছে ঈমান আনবো, মুসলমান হব আমরা, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলে কি শর্ত? এখন আমাদের কাছে শর্ত আছে, দেখবেন ওখানে চলে যান, আপনার নাম লিখাবেন, আধার কার্ড দেবেন, আর ব্যাংকের অ্যাকাউন্ট তুলে দেবেন, দেখবেন আপনার নাম লিখিয়ে দিলে সই হয়ে গেলে আপনি অ্যাকাউন্টে পাবেন। এ বলছে কোনো চিন্তা নেই। তাহলে আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে তারা টাকা পয়সার ন্যায় ইসলামটাকে বিক্রি করে দেবে, টাকা পয়সার মতো ইসলামটাকে বিক্রি করে দেবে। বলছে সকালে যদি মোমেন থাকে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। এখন আপনি বলেন যে আমরা কোন রাস্তায় যাব? এখন হযরতে সালেহ আলাইহিস সালাম দিয়ে যখন বলছে যে দেখুন, আপনারা আমাকে আল্লাহর নবী করে পাঠিয়েছে, আমি তোমাদের কাছে সত্য উপদেশ দিচ্ছি, আমি সত্য কথা বলছি, তোমরা মেনে নাও। এখন আপনারা বলবেন যে রসুলের জামানায় ছিল ইসলামের শত্রু, এখনো থাকবে শত্রু, কিয়ামত পর্যন্ত থাকবে শত্রু। তবে আমি এইটুকু বলতে পারি যে রসুলের জামানায় যারা শত্রু ছিল তারা ছিল ইহুদি, তারা ছিল নাসারা, তারা মুসলমান ছিল না। কিন্তু এখন ইসলাম এমন একটা হয়ে গিয়েছে, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ রসুল আল্লাহর হাবিব সোনার জামানে বললেন, বাদাল ইসলাম ও গরিবুন সাইয়াদু কামা বাদা ফাতুবা লিল গুরাব। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছে, পৃথিবীর বুকে ইসলামটা যখন এসেছিল, এই ইসলামটা ছিল গরিব, আবার এই ইসলামটা গরিব হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাহলে ইসলাম গরিব ছিল, গরিব হয়ে যদি বিদায় নিয়ে চলে যায়, তাহলে আমরা তো ইসলামের মধ্যে ঢুকেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাহলে বলছি ওই ইসলামটাকে গরিব করবে মা, দুর্বল করবে কারা? বলছে তারাই করবে যারা ইসলাম সম্পর্কে জানে, তারা সেটাকে দুর্বল করে তারা পৃথিবীর বুক থেকে বিদায় করিয়ে দেবে। বুঝতে পেরেছেন? সাধারণ মানুষের কাছে যা চর্চা নেই, দেখবেন আমাদের আলেমদের কাছে তার থেকে বেশি ইসলামের এই চর্চা। তার মানে কি, যাতে সেটাকে ছোট করে দেওয়া যায়। একটা ছোট গল্প বলবো, ভুল বুঝবেন না। এখন একটা ছেলে, মনে করুন সামনের মাসে ঈদ, একটা প্রসঙ্গ দিয়ে বলছি, এখন তার পিতাকে বলছে, আব্বা আমার একটা ঈদের আর পাঞ্জাবি এনে দিতে হবে। এরা বলছে নফল নামাজ পড়া যাবে না, নফল নামাজ পড়ে কি হবে? সালাম কিয়াম করার দরকার নেই, সালাম কিয়াম করে কি হবে? এরা বলছে কবর জিয়ারত করা যাবে না, মরে গেছে ওকে দাফন করে ছেড়ে দাও, 3 দিন পরে যে তোমরা সওয়াব হাসানি করে এও করা যাবে না। এখন সব ছিটতে শুরু করেছে। এখন ওই বাচ্চা ছেলেটা বলছে, আব্বা আগামীকাল আমাদের ঈদের নামাজ হবে, ঈদের আনন্দে সবাই খুশি করবে, ঈদ মানে খুশি। আর ঈদুল আজহা মানে জবাই করা, খুশির জবাই। আর ঈদুল ফিতর মানে যে ঈদ মানে খুশি, আর ফিতর মানে কি? ফিতরা, যেটা আমরাকে দিয়ে থাকি। এখন ও তখন বলছে, আব্বা আমার একটা নতুন জামা এনে দেবে না? সকলে এনে দিয়েছে। বলছে হ্যাঁ বাবা, কেন এনে দেবো না? তো বলছে আব্বা আমার একটা পায়জামা আর পাঞ্জাবি এনে দেবে। এখন বাপের কাছে বলেছে আগামীকাল ঈদ, ছেলে আদর করেছে, বাপ রাতের বেলা চলে গিয়েছে। যাওয়ার পরে বাপ গিয়ে মনে করুন মিলন বাজার কিংবা ঘটিয়ারি কিংবা আমাদের ধগাটা যে কোনো বাজার থেকে একটা পাঞ্জাবি আর ইজের কিনেছে। ভুল বুঝবেন না, পাঞ্জাবি আর ইজের কেনার পরে এনে বৌমার হাতে মানে বিবির হাতে দিচ্ছে, নাও তোমার ছেলের জন্য এই পাঞ্জাবি আর এই পায়জামাটা এনেছি। তা ছেলে যখন দেখেছে আনন্দে আত্মহারা, এখনো আনন্দ করতে করতে বলছে, আব্বা একটুখানি টেস্ট করি। টেস্ট মানে বোঝেন তো, পরে দেখি। এখন পরে দেখে ইজেরটা চারামূল পা থেকে নিচে নেমে ঝুলছে। বুঝতে পেরেছেন? এখন ও বলছে, আব্বা ইজেরটা চারামূল বড় হয়েছে। তা বলছে ঠিক আছে, ইজেরটা খুলে তোর মার বল যে ইজেরটা চারামূল কেটে সেলাই করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? এখন মা যেই বলছে, মা বলছে বাবা রেখে দাও, আমি পরে দেখবো। ঈদের দিন কালকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এখন ওর এবার সেই শ্বশুর বলছে, যা তোর মা যখন ও কথা বলছে, তুই একটা কাজ কর, কি এটা নে তোর বড় ভাবির কাছে দে। এখন বড় ভাবির কাছে গিয়ে বলছে, বড় ভাবি আমার এই ইজেরটা চারামূল কেটে আর একটুখানি সেলাই করে দিও দেন। এবারে বলছে বড় ভাবি বলছে, দেখ এখন ঈদের দিন একটু কাজ কাম করছি, পরে দিয়েই তুই রেখে দিকে যাও অমুক জায়গায়। এখন অমুক জায়গা রাখ থেকে মেজো ভাবির কাছে গিয়ে বলছে, মেজো ভাবি
তা বলছে কি, বলছে আব্বা ইয়েটা এনেছে, বড় হয়েছে, কাল সকালে পরে ঈদের নামাজ পড়তে যাব, তা আমার এই চারামূল একটুখানি কেটে আর একটু সেলাই করে দেবে। এখন তিনজনের কাছে বলার পরে ছোট ভাবির কাছে গেছে। এখন ছোট ভাবির হাতে ফুরসত ছিল, ও ছোট ভাবি কি করেছে, বলছে একটু পরে দিয়েই রেখে দে, আমি দেবো ঠিক করে। তাহলে বললো কজনের কাছে, ভুল বুঝবেন না, কজনের কাছে বললো, 4 জনের কাছে বলেছে। এখন এ কি করেছে, বউটা বলছে ছোট ছেলে আদরের ছেলে, এ আদর করে যখন আমার কাছে বললো, তাহলে কি করি, যেখানে টাইয়ে রাখতে বলেছে টাইয়ে রেখেছে, গিয়ে যখন সেই যেটা কেটে এনে আর চারামূল কেটে আর সেলাই করে সেই জায়গা টাইয়ে রেখে দিয়েছে। এখন বড় বউ ফুরসত পেয়েছে। এখন বড় বউ যেই ফাঁকা পেয়েছে, ও দেখছে আমার দেওর বলেছিল, এখন দেওরের কথা, দেওরটা ছোট দেওর আদর করে, আদরে দেওর, ও যখন বলেছে, ও এখন কি করেছে, মা কখন কেটে তো জানে না, ও তার চারামূল কেটে ফের সেইভাবে টাইয়ে রেখেছে। এরপরে গেল কি মেজো ভাবি, এ দেখছে তো দেওরের অমুক জায়গা টাইয়ে রাখতে বলেছি, এখন ওখানেও টাইয়ে রেখেছে, আর ও গে ফের চারামূল কেটেছে, কাটলো 12 আঙুল, বাকি আছে ছোট বউ। এখন ছোট বউ দেখেছে রাত 12টা বেজে গেছে, আমার দেওর একটা কথা বলেছিল, সকাল হবে ঈদের নামাজ পড়বে, আর ঈদের নামাজটা ওয়াজিব নামাজ, সকলের জন্য আদায় করতে হবে। এখন ও কি করেছে, সেই রাতের বেলা স্বামীকে বলছে, তুমি শো, আমারটা কাজ আছে। বলছে কি, বলছে তোমার ছোট ভাই আদর করে বলেছে একটা বড় ঈদের আব্বা কিনে এনেছে, চারামূল কেটে আর সেলাই করতে বলেছে, বললে আগে করে দে, ছোট ভাই ওটা। কাটলো কত, চাচ্ছে রে 16, পারঘাট থেকে যদি 16 আঙুল কেটে দেওয়া যায়, উঠবে কোথায়? এখন ও ভাঁজ করে ওইভাবে কেটে এখন সেই জায়গা জামাটা টাইয়ে রেখেছে। সকাল হয়েছে, সবাই ঈদের নামাজ পড়তে যাবে, সাবান মেখে নিয়েছে, শ্যাম্পু মেখেছে, আনন্দ করে গোসল করে নিয়েছে। নেওয়ার পরে এবার কি করছে, ও বলছে বাবা আমার সেই ইজেরটা ঠিক করে তো, বলছে বাবা ঠিক করে দিস। এখন ওই ইজেরটা যখন এনেছে, এনে এখন পড়েছে, উঠেছে কোথায়, ফরজ কোন পর্যন্ত, পোশাক পরা ফরজ কোন পর্যন্ত, কাবাই টাকলুর উপর পর্যন্ত তোমাকে পড়তে হবে, মানে এই পায়ের কাঠের উপর পর্যন্ত তোমাকে পড়তে হবে। ও যখন করেছে হেঁটু চোপকে উঠেছে উলোতে, তাহলে ও নামাজ হবে তো? এরা বলছে নফল পড়তে হবে না, এরা বলছে দেখো সুন্নাতে গায়ের মুআক্কাদে নামাজ পড়তে হবে না, এরা বলছে কবর জিয়ারত করতে হবে না, এরা বলছে কোরআন পড়ে কবর জিয়ারত করতে হবে না, এরা বলছে কালেমা পড়তে হবে না, এরা বলছে এগুলো সব বেদাত। তার মানে কি, এরা ছিটতে শুরু করেছে। আর কিছু মানুষ আমরা জানি ধান্দাবাজি, এমনিতে পড়ি না, যদি ওই দলে যায় তাহলে আর করতে হবে না। আমার কথা রাগ হচ্ছে নাকি? আমার কথা রাগ হচ্ছে? তাহলে ভুজ বলবেন না। এবার ওখানে যখন বলছে হুজুর, বলছে একটা মোজেজা দেখাতে হবে। বলছে কি মোজেজা? বললে এখনই যদি ওই পাহাড়ের ভিতর থেকে আপনি একটা উষ্ণি বার করে, আর তার সঙ্গে সঙ্গে বাচ্চা যদি তৈরি করে, আর তার দুধ যদি আমাদেরকে খাওয়ান দেখান, তাহলে আমরা মনে করব আপনি সত্যকারের নবী। আচ্ছা জাদু করা কি বলেন দেন? জাদু করা কার কাজ? জাদু করা কাফেরের কাজ। আচ্ছা হাতে রশি দেখানো যাবে? এই হাত দেখানো যাবে না? তা দেখানো হয় না, দেখায় না, তাহলে চলবে তো? শরিয়াতে যেটা নিষেধ সেটা আমরা করছি তো নাকি? তাহলে বলছো আমার ভাগ্য বলে দিচ্ছে, কারোর বাবার ক্ষমতা আছে, কেউ কারোর ভাগ্য বলে দেবে? ও হাত গুনুচ্ছে, ও কি মাল এমন কায়দা করে রেখেছে যে, যেমন একটা ছোট কথা বলছি, যদি কেউ টাকি গিয়ে থাকেন দেখবেন যে বাংলাদেশে যে টাকি পার ওপারে যাবার পরে ওই যে জঙ্গলটা আছে না, ওইখানে একজন একটা করে গ্লাসে পানি বিক্রি করছে 10 টাকা। বলছে 1 গ্লাস পানি খেলে বাংলাদেশ দেখতে পাবে। বলছে 1 গ্লাস পানি খেলে বাংলাদেশ দেখতে পাবে, বুঝতে পেরেছেন? এখন 1 গ্লাস পানি খেলে বাংলাদেশ দেখা যাবে। ওরা বলছে তাহলে দেখি, বলছে 1 গ্লাস পানি খেলে দূরবীনে ফিরি বাংলাদেশ দেখা যাবে। এখন কিছু বোকা মানুষ আছে, এরা তো বোঝে না, বলছে দেখি এত কাছে যখন এই যে নদীর উপরে বাংলাদেশটা ভালো করে দেখে নি, কিতে দেখবে দূরবীন। এখন ও খেপিয়ে রেখেছে, দেখছে ওর ভিতর থেকেও কিছু ছবি রেখে দিয়েছে, বুঝতে পেরেছেন? যে মানুষ গরু খাওয়াচ্ছে, মানুষ চড়ছে, গাছে উঠছে, মানে মানুষ হাঁটছে, ওই রকম কিছু ছবি রেখে দিয়েছে। এখন বলছে তুমি দেখো আর পাক দাও। এ বলছে হুজুর, বলছে কি দেখলি? হারা আমি যে 10 টাকা ও দিলি পানি খেলি, আর দেখলি কি? তো বলছে হুজুর বাংলাদেশের মসজিদ দেখেছি, বাংলাদেশের বাড়ি দেখেছি, গ্রাম দেখেছি, মানুষ দেখেছি। আমি গর্ত গোটা কোনো ছবি ওইভাবে খাটিয়ে রেখেছে। 10 টাকাটা দিয়ে ওই ভোগটা শরবতটা খাবি, যার কোনো মূল্য নেই, আর ওইটা খাবি, ওই জন্য ওইটা ফ্রি। এইটা কি এখনো পর্যন্ত মানুষের মধ্যে আছে তো না নেই? বলে
এখনো পর্যন্ত আছে। তা ওরা বলছে তাহলে কি হবে? তা বলছে আপনি যদি ওই পাহাড়ের ভিতর থেকে একটা উট বার করে তার বাচ্চা হয়ে সঙ্গে সঙ্গে যদি আমাদের দুধ খাওয়াতে পারেন বা আমাদের সামনে দেখাতে পারেন, তাহলে ভাববো যে আপনি সত্যকারের নবী। তা বলে তাই যদি শর্ত করতে হবে। কি শর্ত? ওই যে উটটা বার হবে তোমরা জীবনে তার প্রতি প্রহার করতে পারবে না, এটা একটা শর্ত। এখন আপনি মরে যাওয়ার সময় যদি একটা ওয়াদা করে যান, শর্ত করে যান যে আমি মরে যাওয়ার সময় বলে যাচ্ছি আমি মরে গেলে ওই ব্যক্তিটা যেন আমার জানাজার নামাজ পড়ায়, এটা হলো কি শর্ত। তাহলে যদি কেউ কারোর উপর ওসিয়াত করে যায়, এই ওসিয়াতটা পালন করা হলো ওয়াজিব। ওই ব্যক্তি উপস্থিত থাকায় যদি অন্য কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়ায়, তাহলে ওই যে ব্যক্তি শর্ত করে গেছে যার কাছে সেই ব্যক্তি যিনি মারা গিয়েছেন, যার কাছে শর্ত করে গিয়েছে, যারা সাক্ষী স্বরূপ ছিল, তারা যদি সত্য সাক্ষী না দিয়ে ওই ব্যক্তি দিয়ে জানাজার নামাজ যদি না পড়ায়, তাহলে রসুল বলছে গুনাহগার হবে। তাহলে ও শর্ত করলে কি যে উটকে তোমরা মারতে পারবে না। ওরা বলছে হুজুর ঠিক আছে উটকে মারবো না। তাহলে আপনি দেখান আল্লাহর তরফ থেকে কোরআনে এসেছে ওমা ইনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। আল্লাহর তরফ থেকে নবীদের কাছে আল্লাহ ওহী মাধ্যমে সুসংবাদ পাঠায়, বলুন সুবহানাল্লাহ। ওহী এসেছে। এই নবী সালে তুমি একটা কাজ করো, তুমি বলো যে এক্ষুনি আমি ওটা করিয়ে দেব, তবে জিবরাইলকে তোমার কাছে পাঠাচ্ছি। এখন জিবরাইল আল্লাহর তরফ থেকে নবীর কাছে এসেছে, আর নবী বলছে যে দেখো এখনই আমি বার করতে পারি। আল্লাহ পাক বলছে নবী আমি ওই পাহাড়ের ভিতরে আজ থেকে একদিন নয় দুদিন নয়, আমি আজ থেকে ৭০,০০০ বছর আগে তোর জন্য ওই পাহাড়ের ভিতরে ওই উটটাকে আমি আল্লাহ রেখে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? বলে সম্ভব না অসম্ভব? এই মানাটার নাম হলো ঈমান। এখন অনেকে বলবো হুজুর কি করে হয় অতদিন থাকে? আচ্ছা তা যদি আরেকটু পিছিয়ে যায়, আচ্ছা বলেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় আদম বলেছে। হযরতে আদম আলাইহিস সালাম হলো তিনি আদম নবী, তিনি হলেন সকল নবীদের নবী এবং সকল নবীদের পিতা বা সকল মানবের পিতা। হযরতে আদম আলাইহিস সালাম হলো আদি পিতা, আর জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমাদের পিতা হলো আমাদের যিনি জন্মদাতা। তা হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল কখন? আজ থেকে 1400 বছর আগে প্লাবন হয়েছিল। তা তার আগে একটা সাপ হযরতে নূহ আলাইহিস সালাম, আর রাসূল এসেছে কত বছর তারপরে? কত শত বছর পরে রাসূল এসেছে। হযরত আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হলো। প্লাবনের সময়তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছিলেন নূহ তুমি প্লাবনের সময় তোমার 900 বছর 9.5 বছর তুমি ইসলাম প্রচার করেছো, মাত্র 80 জন মুসলমান হয়েছে, আর বাকি তোমাকে কেউ নবী বলে মানেনি। তুমি আমার কাছে বদদোয়া চেয়েছো, আমি আল্লাহ তাদের তুফান করে ধ্বংস করে দেব। যেমন বলেছি তুফান দিয়ে হুদদেরকে ধ্বংস করেছেন, আমি ধ্বংস করে দেব, কিন্তু তোমাকে বলছে একটা নৌকা বানাও। নৌকা বানানো হয়ে গেল। কোরআন বলেন ওমা খালাকনাকুম আজওয়াজা, তুমি প্রত্যেক প্রাণীটাকে জোড়া জোড়া করে তুলে দাও। কিতাব বলছে তার ভিতরে দুটো সাপকে আল্লাহ তুলে দিয়েছিলেন, নবী নূহ তুলে নিয়েছিলেন নৌকায়। আর ওই সাপ দুটো নৌকায় থেকে নামার পরে নামার সময় ওয়াদা করেছিল নবী নূহ আপনি আমাদেরকে নৌকায় তুলেছেন, এই নৌকায় থেকে নামার সময় আমার একটা শর্ত আমাদের আছে। কি শর্ত? যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, শেষ জামানার একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সচক্ষে আমি না দেখা পর্যন্ত আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সাতটার বেঁচে থাকা সম্ভব আল্লাহর হুকুমে? তো ভালো করে বুঝবেন, আমি বোঝানোর জন্য ধারাবাহিক দিয়ে আপনাদের বলছি, তবে কোরআন হাদিসের দলিলের বাইরে নয়। তারই কথা হচ্ছে আল্লাহ তাআলা ওই নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আর এরা বলছে দোয়া কেন করা হবে? তাহলে যদি সেই সাপের দোয়া নূহ নবী যদি সাপের জন্য দোয়া করে, ওই সাপকে যদি আল্লাহ গারে হীরার ভিতরে যদি অত শত বছর পর্যন্ত যদি আল্লাহ তাকে রেখে দিতে পারে, আর কাফেরদের অত্যাচারে আল্লাহ রাসূল যখন গুহার ভিতরে
প্রবেশ করলো। আল্লাহ তাআলা বললেন কে সাপ, তুই এতদিন দোয়া চেয়েছিলিস, আজকের তোর এই গর্তের ভিতরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করেছি, এখন তুই গিয়ে আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ কর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাপটা চলে আসলো, আবু বকর ঢুকলো গর্তের ভিতরে, ঢুকে গুহার ভিতরে ঢুকে হযরত আবু বকর বলছেন, আমি গুনে গুনে দেখি 18 থেকে 19টা গর্ত আছে। আমি আবু বকর রাসূলের আসার পূর্বে আমার গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে আমি সমস্ত গর্তের মুখগুলো বন্ধ করলাম, কিন্তু একটা গর্তের মুখ আমি বন্ধ করতে পারি না। আল্লাহ কোরআন পাকে বলছে, মাকারু মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যত চালাক হও না কেন, আমি আল্লাহ তার থেকে অতি চালাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের ওই জামা ছিঁড়ে ছিঁড়ে যদি 18টা ছিদ্র বন্ধ করতে পারতো, আর একটা ছিদ্র কি বন্ধ করার পারতো না? এটা কার মহিমা? এগুলো আমরা চিন্তা করি নে। আমার মতো কিছু ভুকো ভুকো মৌলভী সাহেব আমরা আছি, মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে দিচ্ছি, কোরআন হাদিসের দলিলের বাইরে মানুষকে বলছি এইটা করো। আমি তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে হাত জোড় করে বলি যে বাপ দাদা 14 পুরুষ আমরা, তারা কোনোদিন ভুল করে যায়নি। আর আজকের আমাদের মতো বাঁদর তৈরি হয়ে আমরা বলছি বাপ দাদা যা করেছে ভুল, আমরা যেটা করছি সঠিক। তাহলে আমার বাপ দাদারা পীর মেনেছে, আমার বাপ দাদারা ওলি মেনেছে, আমার বাপ দাদা সাহাবা সাহাবাইনদের মত মেনেছে, তারা কোরআন মেনেছে, হাদিস মেনেছে, ইজমা কিয়াস মেনেছে। তাদেরগুলো যদি ভুল হয়, আমরা তাহলে সঠিকটা কোথা থেকে পাবো? ভুল বুঝবেন না আমার কথা, ভুল বুঝবেন না। তাহলে কথা হলো, এই কথা যখন বললেন, ওই সাপটাকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, চলে যাও। তোমার কাছে এসে হাজির হয়েছে আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর পায়ে টিপটা বিদ্ধ আমল দিয়ে রেখে দিয়ে আল্লাহ রাসূলকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গারে হীরায় ভিতরে প্রবেশ করেন। আল্লাহ রাসূল প্রবেশ করলো, আল্লাহ পাকের কুদরতে আল্লাহ বলছেন, আমি যাকে বানাবো নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। এই যদি তুমি সত্যকারের মুমিন হও, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার মদদ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাফের অত্যাচারে শুরুতে রাসূল চলে গেল, কিন্তু গুহার ভিতরে প্রবেশ করেছেন। বলছে যদি সেখান থেকে কাফেররা বারবার যাওয়া আসা করছে, তারা যদি মাথাটা নিচু করে রাসূলকে দেখতে পায়, আল্লাহ রাসূল আবু বকর ভিতর থেকে দেখ বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফেররা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওরা দেখতে পায় না। আল্লাহ রাসূল বলেছিল, আবু বকর আমরা তুমি আর আমি কেবল দুজনে নাই, আমাদের সাথে আল্লাহু মা'ানা রাব্বি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলো? সঙ্গে সঙ্গে আল্লাহ একটা পায়রাকে বললো, যাও তুমি ওর ভিতরে গিয়ে বাসা বেঁধে দাও। আর একটা মাদ্রাসাকে বললো, তুমি চলে যাও, ওর মুখে তুমি জাল খাটিয়ে দাও। আর ওই কাফেররা বলছে এর কিন্তু ওই সাপটা সে একটা একটা করে গর্তের মুখে ধাক্কা মারে, কিন্তু প্রতি গর্তের মুখে নেকড়ার একটা জিনিস পাওয়ার পরে সাপটা আর সেখানে যায় না। শত শেষে সাপটা ঠিক গর্তের মুখে হযরতে আবু বকরের বৃদ্ধ আমলটা দিয়ে চাপাছিলাম, ওই গর্তের মুখে এসে ধাক্কাটা মেরেছে, তাকে একটু নরম মতো লেগেছেন। আল্লাহ পাকের কুদরতে ওই সাপটা আবু বকরের পায়ে দংশন করে দিলাম। আবু বকর বিশেষ যন্ত্রণায় জর্জরিত অবস্থায় আবু বকর সহ্য করতে না পেরে কান্না শুরু করে দিয়েছে, কিন্তু তথাপি রাসূলকে কোনদিন ডাকলেন না। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলের মহব্বত, ভালোবাসা। মুখে ভালোবাসা দেখাবো, কিন্তু অন্য জায়গায় ভালোবাসা নাই, এটা ভালোবাসা নয়। বলছে রাসূলকে মানি, কিন্তু রাসূলের পিছনে বাস দিতে বাদ দিই না। বুঝতে পেরেছেন? বলছে রাসূলকে মানি, কিন্তু বাস দিতে দিচ্ছি না। এই কথা হচ্ছে এমন সময় যখন বললেন হযরত আবু বকর এই জানা চালাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখ থেকে এক ফোঁটা পানি রাসূলের দাড়ি মোবারকে, অর্থাৎ বলছে ওজহে মানে মুখের উপরে পড়েছেন। যদি আতঙ্ক ভাবে কোন একটা চোখের পানি গরম তো নাকি না ঠান্ডা? চোখের পানি গরম নয়। চোখের পানি যখন পড়েছে, আল্লাহ রাসূল চেতনা হয়ে গিয়েছে, ঘুমটা ভেঙে গিয়েছে। যাওয়ার পরে আবু বকর হযরতে আবু বকরের মুখের দিকে তাকিয়েছেন, তাকার পরে দেখছেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দেখছেন আবু বকরের চোখটা সাপে দংশন করলে সবুজ কালার ধারণ করে, বিশেষ কারণে সবুজ হয়ে গিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ইয়া আবু বকর ও বাবা আবু বকর শোনো, এখন তোমার চোখ থেকে পানি পড়ছে কেন? আমি রাসূলুল্লাহ তোমাকে কি কষ্ট দিয়েছি বা দুঃখ দিয়েছি?
কিংবা তোমার বাড়ির কথা মনে পড়েছে সেই কথা বলো। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি আবু বকর যদি ইন্তেকাল করে যাই, দুনিয়ার বুকে শত শত আবু বকর জন্ম নেবেন, কিন্তু আপনি রাসূলুল্লাহ যদি আপনার কোনো ক্ষতি হয়, পৃথিবীর বুকে আর নবী কখনো জন্ম নেবে না। আমি আবু বকর এই গোত্রের বুকে পাটা চাপা দিয়ে রেখেছিলাম, রাখার পরে একটা সাপ আমাকে বলে ধ্বংস করেছে, তার বিশেষ কারণে আমি জর্জরিত হয়ে গেছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, আবু বকর পাটা তুমি তোলাম। পাটা তোলার পরে রাসূলুল্লাহ গালের থুতুটা সেই জায়গা লাগিয়ে দিলেন, আল্লাহর কুদরতে বৃষ্টি পানি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনাদের কিতাব হয়ে একটা ছোট্ট কথা বলি, যদি আপনি কোনো রকম আপনার কোনো জায়গায় কেটে যায়, কিংবা আপনার কোনো জায়গায় ছিঁড়ে যায়, কিংবা কিছু হয়, তাহলে আপনি বিসমিল্লাহ বলে আপনার এই থুতু মোবারকটা সেই জায়গা লাগিয়ে দেবেন। কিতাব বলতে টিটিনাস ইনজেকশন করলে যতটা না উপকার হয়, ওই আপনার থুতুটা লাগিয়ে দিলে সেই পরিমাণ উপকার হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা ঈমানের অংশ, কিন্তু আমরা তো জানি কোথায় ঈমান আমাদের আছে। ও লাগিয়ে দেবো, চল আগে চলে যাই ডাক্তারের কাছে, যেতে হবে, কিন্তু প্রাথমিক অবস্থায় চিকিৎসাটা একবার করে দেখেন না। ছেড়ে দেবো নাকি হুজুর? চলে এসে আসিনি কই, তুমি একটু বলো, বলো না বিষয়ের কথা বলো। যাই হোক, আপনারা আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে এখন আপনাদের সম্মুখে